আমরা আজকে 3:30টার সময় উঠলাম, উঠে 4টার সময় যাওয়ার কথা ছিল। তারপরে বৃষ্টির জন্য আর যাওয়া হলে আর বৃষ্টির জল নেমে গেছে, পুরো বৃষ্টি জলে ভিজে গেছে। তারপরে আমরা এদিন মাছ সাইড করে ফেললাম। তারপরে এলা রওনা দেবো। এলা মোটামুটি এলাও হালকা হালকা বৃষ্টি পড়ছে, কিন্তু আমরা রেনকোট পরিয়ে এলা চলে যাবো। আমার সাইকেলটা দেখো, ভিজে গেছে, সাইকেলটা ছিল আমরা সাইকেল রাস্তা নিয়ে চলে আসলাম। তো এই যে ধরো আমরা এই মন্দিরটা ছিলাম, তো গোপালও অনেক আগে চলে যেত। এই যে আমরা বাইরে হলাম মন্দির থেকে এলা রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলে। থাকো, আমরা আরও সামনের জায়গায় তোমাকে দেখাবো। তো আমরা ঠাকুরগঞ্জ থেকে 7-8 কিলোমিটার দূর চলে যাচ্ছি। খুব খারাপ অবস্থা এদিকের, কিছু দূর তো ভালো ছিল, তারপরে যে রাস্তা এমন ওটে খাইল বেশি কম, কিছু বোঝা যায় না। সামনে 2 কিলোমিটার পরে একটা হোটেল আছে, এটা কি হোটেলের নাম জানে জায়গাটা? ভেলাগুড়ি হোটেল আছে। ওই জায়গা কিছু খামো। আর এই যে অবস্থা, রাস্তার অবস্থা তো খুবই খারাপ। এই সাইডে রাস্তার অবস্থা খারাপ আমার প্যান্টের অবস্থা সব কাদো হয়ে অবস্থা খুবই খারাপ। তো একটা কাগজ দেখা হইল, কুশের রস বিক্রি করে। তো আমরা এটা না কাগজ দাঁড় করে কুশের রস নেবো, তখন দেখাই। আমরা আরও রওনা দিয়ে দিলাম। সামনে দেওয়া হোটেলত কিছু খামো, আর 1-1.5 কিলোমিটারের মধ্যে আর একটা হোটেল আছে, ওই হোটেলত যা খামো। এই হোটেলত খাওয়ার কথা ছিল, হোটেলত খাই দেই, পরিস্থিতি খুব খারাপ। ওর থেকে জল কিনলাম, জল নিয়ে এলাম। আমার একটা কালকে এক দাদা দিয়েছিল, বাগডোরা দিয়েছিল এটা খাওয়ার। তো আরও কেক দিছে, বন দিছে, আরও কিছু চিড়ে আছে আমারতে, আমরা নিয়ে যাচ্ছি। তো এই জায়গায় দুপুরবেলা খামো, খাওয়া দাওয়া আবার রওনা দেবো। তো এই দেখো খাবার আমার, যে গোপাল খাওয়া দিচ্ছে, দেখো সেই স্বাদ, এত স্বাদ কে? আমরা আরও রওনা দিয়ে দিলাম। আমার হালকা এক টিফিন করে ফেলালাম। তো সামনে দিয়ে আবার 40-50 কিলোমিটার যায়, তারপরে আবার ভাত টাত খামো, খেয়ে দেওয়া আবার রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা আবার চলামো। তো আমরা এলাম বাহাদুরগঞ্জ পার হলাম, পার হয়ে যাওয়া দিচ্ছি। এলাম মানে আকাশ খারাপ, মানে ঝড়টার হবে, খুব হাওয়া দিছে, তো আগায় যায় না। আমরা চলছি, সামনে দেখি কোনো জায়গা দেখি। চলো, তোমার চক বাহাদুরগঞ্জ LRP চক। তো এটা বাস স্ট্যান্ড, দেখো এটা এই হোটেলটা যাচ্ছে খাওয়ার। তো যাবো ওটা খাওয়া দিয়ে বেশ খাওয়া দেয়, তারপর আবার রওনা দেবো। খাবার দিয়ে দিছি, আমার একটু রেস্ট নিয়ে চলে যাবো আমরা। আর খাওয়া দাওয়া করে ফিরে এলাম, আবার রওনা দেবো। সাথে থাকো, সাইকেল নিয়ে চলছো। আমরা হাইড্রোটেলে চলে যাচ্ছি আমরা। তো এর থেকে যাবো গোপালপুর থেকে যাবো আমরা আরিয়ান যে রেস্ট করবো, রেস্ট করি। যদি আরও আগা যায় তাহলে আগামো, নাহলে ওই জায়গাতে আজকে দিনটা কাটে দেবো। আমরা হরদ্বারের সামনে একটা
শিব মন্দিরে আসলাম। এটা আসি এখানে হাওয়া হাওয়া হচ্ছে, বসে গেছে, এদের গোপাল মোবাইল দেখে দিচ্ছে। তো ওদিকে খুব গরম, তার জন্য এখানে এটা রেস্ট নিলাম। এটা রেস্ট নিয়ে তারপরে আবার কিছুক্ষণ পরে ওদিকে চলে যাবো আমরা আর এনে দিকে। শিব মন্দির থেকে এলে আমরা আবার রওনা দিয়ে দিলাম। তো এলে আকাশটা অল্প ঠান্ডা ঠান্ডা আছে। তো এই যে গোপাল, এই যে মই আবার চলছি আরিয়ান যাবো। আরিয়া থেকে ওটা রেস্ট করবো, ওটা যদি সময় পাই আরও আগে তাহলে আগামো, তাহলে আজকে বড় ওটাই বন্ধ হবে। অনেকক্ষণ খেয়াল চলে হচ্ছে, ভোকও লাগে গেছে আর শরীর ব্যথা হয়ে যাচ্ছে, পা ব্যথা হয়ে গেছে। তো আর একটা জায়গায় আর বসবো, ভালো জায়গা পাওয়া যাচ্ছে না, ভালো জায়গা পেলে ওটা বসবো, খামো, তারপরে আর না যাবো। ওই দেখো গোপাল পেছনে। আর রাস্তার অবস্থা যে এত খারাপ আর পাওয়াই চলে না। দেখো এই রাস্তা যাওয়া যায় আমাদের ভাড়ায়। তো চলো দেখাই, আর ভিডিওটা জায়গা দেখে দেখেন, ফলো করে দেন আর পেজটাক। তো আমরা খাওয়ার আসলাম এলা একটা, এবারে ভালো হোটেল পেলাম। তো এই হোটেলটা ঢুকলাম, এদের গোপাল খাওয়াচ্ছে, আমিও খাম। চলো খাওয়া দাওয়া, তারপরে কী হয় না হয় সব দেখাবো তোমার। আল্লাহ শেষ হল, এলা আমরা রওনা দেবো। এই যে গোপাল মোটরসাইকেল আছে, মোটরসাইকেল। চলো দাদা, এই যে এই রোড দিয়ে জামাটা, চলো। তো এলা আমরা চলে আসলাম বিহার আড়িয়ার দুর্গা মার মন্দির। আজকে আমরা এই জায়গাতে থাকবো। এই যে গোপাল আছে, এই যে গোপাল। তো এই জায়গাতে আমার ট্রেন লাগাবো আজকে, ট্রেন লাগা আজকে এই জায়গাতে থাকবো। তোমরা আমার ভিডিওগুলো কি তোমার ভাল লাগে না? ভাল লাগলে লাইক শেয়ার বেশি বেশি করে করো। এই ভিডিওটা দাম লাগবে 10 টাকা, তাহলে এরপরে আরো খুব সুন্দর ভিডিও পাবেন।